অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যায় মোর সফিনা। আওয়াজ দিয়ে বলুন, আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তখন বলবে, হে রাসূল, এই আমার বান্দা আপনার উম্মতের জন্য যখন আপনি সুপারিশ করছেন, জান রাসূল আপনার সম্মানে আপনার এই উম্মত আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হে দুনিয়ার মানুষ, আপনার আমার জন্য রাসূল কত কাঁদছে, আর আপনার আমার রাসূল দ্বীনের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য মার পর্যন্ত খেয়েছে। যে রাসূলের শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, সুবহানাল্লাহ বলেন না? যে নবীর শরীরে মশা মাছি পড়া কি ছিল? হারাম ছিল। ওই নবী দ্বীনের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাইছে। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। তায়েফের মানুষেরা, তায়েফের কাফের ইহুদিরা আমার নবীকে পাগল বলে ট্যাগ লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে দেখাই দিছে এটা হচ্ছে পাগল। ছোট ছোট বাচ্চারা দেখবেন পাগল দিলে একটু উস্কাইতে চেষ্টা করে, একটু চেঁচানোর চেষ্টা করে, একটু ঢিল মারে যাতে একটু পাগলটা চেতে। বলেন তো আমার নবী কি পাগল ছিল? ছিল? আমার নবীকে পাগল ট্যাগ লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলের পিছনে ফেলাই দিত, আর ওই শিশুরা আমার রাসূলের শরীর মোবারকে পাথর মারত। আরে হাত দিয়া না, হাত দিয়া না। সটকা ছিলেন? সটকা ছিলেন? চিনেন আমার সটকা চিনেন না, যে পাখি মারে? এই সটকা দিয়ে আমার রাসূলের শরীর মোবারকে পাথর মারা হইতো, আর ওই পাথরের আঘাতে আঘাতে রাসূলের শরীর মোবারকে রক্ত ছিটকায় ছিটকায় জমিনে পড়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও, আমার হাবিবের কত কষ্ট হইতেছে, যাও। আরে ওই ছোট্ট বাচ্চারা যখন রাসূলের শরীর মোবারকে পাথর মারতে মারতে রাসূলের শরীর থেকে রক্ত ঝরাইতেছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। সেখান থেকে আবার উঠানো হলো, ধরিয়া দুইজন দাঁড়াইছে, আবার ওই ছোট ছোট বাচ্চারা রাসূলের শরীর মোবারকে পাথর মারছে। রাসূল আবার পড়ে গেছে, আবার উঠানো হয়েছে, আবার মারা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদের কত কষ্ট হইতেছে, যাও আমার হাবিবের কাছে যাও, দেখো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি বলে এখনই এই তায়েফবাসীকে জমিন উল্টে ধ্বংস করে দাও, হে জিবরাইল দেরি করবা না, সাথে সাথে জমিনটা উল্টায় তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিবা। জিবরাইল আমার রাসূলের কাছে আসলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি কি চান? আপনি যদি বলেন এখন এদেরকে ধ্বংস করে দিতে, আমি জিবরাইল আল্লাহর হুকুমে সেকেন্ডের ভিতরে এদেরকে ধ্বংস করে দেব। আমার নবী কান্না করতে করতে ডাক দিয়ে বলে, জিবরাইল, আরে আমার আল্লাহ আমাকে দুনিয়ার মানুষের রহমতের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। এরা হয়তো আমাকে চিনে না, এরা হয়তো আমাকে বুঝে না, আমাকে চিনে না, এই জন্য আমাকে তারা মানতেছে না। হে জিবরাইল, না না, আজকে যদি আমি এদেরকে ধ্বংস করে দেই, আজকে যদি আমি এদেরকে ধ্বংস করার আদেশ দেই, বলো তো জিবরাইল, আমি রাসূল যখন থাকবো না, আমার দ্বীনের ঝান্ডা
মাথাটা কারা উঁচু করে রাখবে? সুবহানাল্লাহ। আমার রাসূল আপনার আমার জন্য মার খেয়েছে, আমার রাসূল আপনার আমার জন্য কষ্ট করেছেন, উহুদের ময়দানে দমদম শহীদ করেছেন। হে আমার এলাকার বাসীরা, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাসূল আপনার আমার সুপারিশ না করে, আপনাকে আমাকে আল্লাহর কাছে যদি আপনার আমার জন্য সুপারিশ না করে, আর কোন নবী রাসূলরা আপনার আমার সুপারিশ করার জন্য আসবে না। সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে, সব নবী রাসূলরা বলবে। আর আপনার আমার হাবিব, আপনার আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে আছে যে আমার আপনার রাসূলের মতো সৌন্দর্য চেহারা এই দুনিয়াতে আর কেউ আসে না, আর আসবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম অনেক সৌন্দর্য, অনেক চেহারা অনেক সুন্দর ছিল। কিতাবে আছে যে ওই যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে হাত করছে, ওই মেয়েরা যদি আপনার আমার রাসূলের চেহারা মোবারক দেখতো, হাত না কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারার সৌন্দর্য যদি বর্ণনা করি, রাত শেষ হয়ে যাবে, তারপর শেষ হবে না। সুবহানাল্লাহ। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চেহারার বর্ণনাই করতে থাকি, তাহলে আলোচনা শেষ হবে। তাহলে আপনার রাসূলের দাম আছে না? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার রাসূলকে দাঁড় করাইবেন। রাসূল আপনি এখানে দাঁড়ান, আপনার উম্মতের হিসাব আমলের খাতাগুলো আপনি দেখেন, আপনি যেই উম্মতের আমল নামা দেখা বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। সুবহানাল্লাহ। আপনি যারা আমল নামা দেখা বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। আর আমার ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, জান্নাতের গেটে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে যদি আপনারা আমার রাসূলের কাছে ধরা খাই, নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, দাড়ি নাই, সুন্নাত নাই, আপনার আমার রাসূল যদি বলে এটা আমার উম্মত না, জান্নাতে যাও কোশ্চেন কেন সম্ভব? রাসূল যদি চাইতেন, বলেন তো আমার কথাটি হয় কিনা? রাসূল বলা হয়েছে যাকে না বানাইলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, ঠিক না? সেই রাসূল যদি দুনিয়াতে আসার পর আল্লাহকে বলতেন, আল্লাহ আমি তো সব থেকে দামি নবী, শ্রেষ্ঠ নবী, আমি কোনো কষ্ট করতে পারবো না, আমাকে স্বর্ণের রাজপ্রাসাদ বানায় দেন, আমি বইসা বইসা আমি আমার হায়াত টুক কাটাই দিই। রাসূল পারতেন কি পারতেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পারতেননি? কিন্তু রাসূল তা না করে উম্মতের ধারে ধারে, মানুষের ধারে ধারে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে দিয়েছেন। আমার আপনার রাসূল দুনিয়াতে আসার পর বাবার আদর কি বুঝে নাই, বাবার কোলে উঠতে পারে নাই। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্তান মুহাম্মদ কোনদিন সন্ধ্যা হওয়ার পর বাইরে থাকতো না। কি হওয়ার পর? সন্ধ্যা হওয়ার পর বাইরে থাকতো না। হঠাৎ একদিন সন্ধ্যা হয়ে গেল, চারিদিক অন্ধকার ঘিরে ফেললো, কিন্তু মুহাম্মদ বাসায় আসে না। আমি আমিনা পাগলের মতো হয়ে গেলাম, রাস্তায় দৌড়ায় যাইতেছি। দুজনকে জিজ্ঞেস করলাম, হে ভাই আমার সন্তান মুহাম্মদ কি দেখছো? তারা বলে না, মুহাম্মদ কে তা তো আমরা চিনি না, তবে একটা ছোট্ট বালক করে দেখছি, রাস্তার ধারে বৈশা কান্দে আর আব্বা আব্বা বলে ডাকতেছে। আমি আমিনা পাগলের মতো দৌড়াইতে লাগলাম। দৌড়াই দেখি কিছু দূর যাওয়ার পর মুহাম্মদ রাস্তার ধারে বসে কাঁদতেছে। আমি মা আমিনা তার সামনে যাওয়ার পর আমি মাকে ধরে জড়ায় ধরে বলে, মা
বিকেল বেলা যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের বাবারা এসে তাদেরকে কোলে তুলে নাই, তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেল। কিন্তু মা, আমার বাবা কি কোনোদিন আমাকে আদর করবে না? আমি কি আমার বাবার কোলে কোনোদিন উঠতে পারবো না? আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে মুহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মুহাম্মাদুর নামে আমি আমার বাবার কবর দেখতে যাব। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে তোমার দাদার অনুমতি নিতে হবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, আব্বা, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা, যাও, সাথে উম্মে আইমান দাসীকে সাথে নিয়ে যাও। সাওয়ারির উপরে তিনজন উঠলেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি কোথাও যায়, কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করে, আর কত দূর, আর কত দূর, আর কত দূর? আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরের দিকে রওনা করলাম, কিছু দূর যাওয়ার পর শুধু মুহাম্মদ জিজ্ঞেস করে, আমার বাবার কবর আর কত দূর? কাছাকাছি যাওয়ার পর যখন কবরের কাছাকাছি হলাম, মুহাম্মদ জিজ্ঞেস করলো, মা, আমার বাবার কবরের কত দূর? আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখাই দিল, বাবা, ওই যে গাছের নিচে তোমার বাবার কবর। মুহাম্মাদুন নবী সাওয়ারির উপর থেকে কাঁদতে কাঁদতে মরুভূমির উপরে বললেন, গড়াইয়া গড়াইয়া তার বাবার কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়া কান্না, বাবা, ও বাবা, আর আমি কি তোমার কোলে কি কোনোদিন উঠতে পারবো না? আহারে, খেলার মাঠে দেখলাম শিশুরা তাদের বাবার কোলে চড়ে তাদের বাড়ি যায়। ও বাবা, আমি কি আপনার আমার বাবার কোলে কি কোনোদিন উঠতে পারবো না? নবীজির কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু হাবিব মুহাম্মদকে এখান থেকে সরায় দাও। বাবার কবর জিয়ারত শেষে বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পর আম্মা জান আমেনা, রাসূলের আম্মা জানের ব্যথা, মরণের ব্যথা শুরু হয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উম্মে আইমান, সাওয়ারি থামাও, আমাকে নিচে নামাও। রাসূলের কান্না, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না। রাসূলের আম্মা জান ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে আমার বুকের উপরে উঠায় দাও। নবীজি তার আম্মার বুকের উপরে বসলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আসছিলাম তোমার বাবার কবর দেখতে, মনে হয় আর তোমার সাথে ফেরা হবে না। যাও মুহাম্মদ, আমাকে এখানে বিদায় দিয়ে যাও, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। উম্মে আইমান বলেন, রাসূলের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলে রাসূলের কান্না। আবার আম্মা জানকে দাফন করা শেষে উম্মে আইমানকে সাথে নিয়ে সাওয়ারের উপরে আবার রওনা করলেন। আব্দুল মুত্তালিব দেখতেছেন, একটা সাওয়ারির উপরে গেছিল তিনজন, আসতেছে দুইজন। কয়জন গেছিল? তিনজন, আসতেছে দুইজন। আব্দুল মুত্তালিব বলে, গেছিল তো তিনজন, দুইজন আসতেছে কেন? যখন কাছাকাছি আসলেন, রাসূল মুহাম্মদ সাওয়ারি থেকে লাফ দিয়ে নিচে নেমে আব্দুল মুত্তালিবকে জড়ায় দুইরা ডাক দিয়ে বলে, দাদা, গেছিলাম বাবার কবর দেখতে, আসার পথে মাকেও হারাই আসলাম। ওই এতিম নবী আপনার আমার আপন, আর কেউ আমার আপন না, আপনার আমার আর কেউ হবে না। যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, বলা হয়েছে কবরের সাথে রাসূলের রওজার সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে।
আপনাকে আমাকে দাফনের পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা সে ডাক দিয়া বলবে, হে বান্দা বলো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে?